হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি স্টেটা ফর বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি টিউটোরিয়ালে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব স্টেটার যে ডু ফাইলটা আছে সেটা সম্পর্কে। এই ডু ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। এইটা মানে আমাদের বিভিন্ন রিসার্চ প্রজেক্ট বা এমনিতে ক্লাস ওয়ার্ক প্রজেক্টের ক্ষেত্রে খুব কাজে দেয়। ডু ফাইলটা মূলত হচ্ছে যে আমাদের স্টেটার যে একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা সব কোড ওইখানে থাকবে। ডু ফাইলটা আমি সেভ রাখবো, রাখার পরে যে কোনো সময় ইন ফিউচারে আমি আবার ওইটা ওপেন করব, রান দিব, আবার আগের জায়গায় চলে আসবে। সো এইটা হচ্ছে ডু ফাইলের একটা বেনিফিট এবং বলতে গেলে সবথেকে উপকারী একটা জিনিস স্টেটার ডু ফাইল। সো আপনারা জানেন যে আমরা এই জায়গায় কোড লিখি, রাইট? যে সেদিন যে লিখলাম ডিআই ইকুয়াল টু ধরেন যে 5x6, এটা ইকুয়াল টু দেখাচ্ছে 30, এই যে এখানে আউটপুট উইন্ডোতে। ডু ফাইলের কাজটা হচ্ছে যে এই যে দেখেন ডু ফাইলটা আমি ওপেন করব কিভাবে, এই যে দেখেন এই জায়গাটায় এই যে নিউ ডু ফাইল এডিটর, এখানে একটা ক্লিক করেন, ডু ফাইলটা আমার চলে আসবে। আসার পরে এখানে দেখেন আনটাইটেলড, মানে এটা একটা টাইটেল দিয়ে এটা আমি সেভ করতে পারবো। ডু ফাইল ওপেন হইলো, এই যে আমার এখানে এই জায়গাটায় ডু ফাইলটা আছে। এটা আমি ফুল স্ক্রিন করেও দেখতে পারি, আবার ছোট করেও দেখতে পারি। তো ফুল স্ক্রিন ছোট করলাম, করে এইটা যদি আমি সেভ দিই, ধরেন যে সেভ অ্যাজ দিয়ে আমি ধরেন যে এই জায়গায় দিলাম যে টেস্ট দিয়ে আমি সেভ করলাম। আমার একটা ফোল্ডার চুজ করলাম, চুজ করে সেখানে টেস্ট দিয়ে আমি টেস্ট ডট, এইখানে দেখেন টেস্ট ডট ডিও। সো এটা হচ্ছে আমার ডু ফাইলের এক্সটেনশন। সো এইখানে আমি যা যা কোড দিব সব ওই জায়গায় চলে আসবে। সো আমরা টেস্ট ফাইলটা সেভ করলাম। এখন মূলত আসলে এটার কাজটা কি, আমি আপনাদেরকে যদি একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখাই, যে ওপেন করলাম ডেটা অ্যানালাইসিস, এইটা আমার একটা রিয়েল লাইফ প্রজেক্ট। এইটার কোডগুলা দেখেন, এই যে অনেকগুলা কোড, প্রায় 107 লাইনের কোড। তো এটা আমার একটা প্রজেক্টের কোড। এই কোডে এই যে দেখেন স্টার দিয়ে আমি যেগুলো লিখছি, এটা হচ্ছে স্টেটায় আমি কমেন্ট করতে পারি। স্টেটায় কমেন্ট করার কোডটা হচ্ছে স্টার। আর বিভিন্ন লাইনেও আপনি কমেন্ট করতে পারেন। যেমন ধরেন যে এইখানে একটা রেকর্ড করছি, তো এইখানে আমি ধরলাম যে আমি একটা কোডের ভিতরে কমেন্ট করব। তো এখানে এই যে ডাবল স্ল্যাশ দিলে আমি এখানে কিছু একটা লিখতে পারবো। ধরেন যে আমি লিখলাম রেকর্ডিং, এটা লিখলেও হয়ে যাবে। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল। এখন এটা হচ্ছে আমার ডু ফাইল। এই যে ডু ফাইল মানে আমার পুরা প্রজেক্টের স্ক্রিপ্ট হচ্ছে এইটা। এখন এই পুরা প্রজেক্টের স্ক্রিপ্ট এটা আমি সেভ করে রাখছি। এখন আমি কি করব, সব কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব। করার পরে এই ডু ফাইলে এখানে যদি আমি ক্লিক দিই, দেখেন পুরা জিনিসটা রান হচ্ছে। আমি মিনিমাইজ করলাম, নিচের মধ্যে এই যে দেখেন ঘুরতেছে, তার মানে এখনও রান হচ্ছে এই জায়গাটায়। এই এখনও ঘুরতেছে। আমি এখানে গ্রাফও অ্যাড করছি একটা। তো এই যে এতক্ষণে শেষ হইলো, এই যে লেখা দেখেন এন্ড অফ ডু ফাইল। সো আমার পুরো প্রজেক্টটা কী ছিল, একদম উপরে যাই। উপরে প্রথমে আমি ডেটা লোড করছি, তারপরে বিভিন্ন ভ্যারিয়েবল ইঞ্জিনিয়ারিং করছি, মিসিং ভ্যালু হ্যান্ডেল করছি, তারপরে এখানে রিকোডিং করছি। দেখেন এখানে কিন্তু আমি আবার বাইভেরিয়েট অ্যানালাইসিস করছি, chi-square টেস্ট করছি। আর এই যে গ্রাফটা একটু আগে দেখলেন আপনারা স্ক্রিনে, এই যে এই গ্রাফটার কোড হচ্ছে এইটা। এগুলো আমরা সব শিখবো। আমরা যখন আরও সামনে আগাবো তখন গ্রাফ নিয়ে আলাদা আমাদের লেকচার থাকবে। সো
এই যে গ্রাফের কোড, তারপর এই যে বাইভেরিয়েট অ্যানালাইসিস, এটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট প্রত্যেকটার জন্য। এরপরে ফাইনালি আমি লাস্টে গিয়ে কী করলাম, লাস্টে গিয়ে আমি এই যে মাল্টিনোমিয়াল রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন করছি। সো মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন করে রিলেটিভ রিস্ক রেশিও বের করছি। হ্যাঁ, তো আমার কোড উইথ আউটপুট এগুলো সব এখানে আসছে। সো এটা হচ্ছে ডু ফাইলের আমার বেনিফিট, যে ডু ফাইলটা আমি এইভাবে যে কোনো কিছু, আমি যখন কোড বড় কোড বা থাকবে, আমি এখানে কোড লিখব। এবং দেখেন আমি কতটা অর্গানাইজড ওয়েতে লিখছি, যে কমেন্ট করছি, কমেন্ট করে আবার গ্যাপ ট্যাপ দিয়ে, মানে আমি নিজে যাতে আবার ওপেন করলে বুঝতে পারি। দেখেন আমি এটা যদি আরও 10 বছর পরেও ওপেন করি, আমি কিন্তু বুঝতে পারবো যে আমি কোন কোডটা কিসের জন্য কি করছি। এই কমেন্টগুলো এই কারণে খুব ইম্পর্টেন্ট। আপনি যখন করতে যাবেন আপনার কাছে মনে হবে যে আমি সব জানি, আমি করে ফেললাম, কিন্তু পরে কিন্তু আর মনে থাকবে না। সো এখানে কমেন্ট যখন আপনি করে রাখবেন, কমেন্টগুলো করে রাখলে আপনার জন্য ইজি হবে। এবং এইখানে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যে স্টেটা কিন্তু আপনার ভুল ধরে। হ্যাঁ, ধরেন যে এই সেকেন্ড লাইনে আমি একটা ভুল করব, এখানে 5 আছে না, এটা আমি 510 করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন কি হয়। আমি যদি আবার এটা রান করি, আমি এটা রান করার জন্য আমি কী করব, পুরো ডেটাটাকে সরাই দেবো। সরানোর জন্য কী করব, এখানে লিখব ক্লিয়ার। এই যে দেখেন নিচে আমি কমান্ড লিখলাম ক্লিয়ার দিলাম, সব চলে গেল। এই যে দেখেন ভ্যারিয়েবলগুলো চলে গেলো, এদিকে সব চলে গেছে। দিয়ে এখন আমি আমার ফাইলটা আবার রান করব। পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এই যে এক্সিকিউশন রান দিলাম, দেখি কি করলো। এই যে দেখেন এখানে ধরে ফেলছে, আগেরগুলো সব নিচে, আগেরগুলোয় কোনো এরর পাই না, সেটা নিচে। কিন্তু এই জায়গায় দেখেন লাল কালি দিয়ে ধরে ফেলছে যে MMAS 510 নট ফাউন্ড। সো আমাকে ওই জায়গাটা, তখন আমি বুঝবো যে আমার কই হয়েছে। তো যে জায়গায় এরর আসবে ওর নিচে সে আর নামবে না, কিন্তু ওই এররে সে আটকায় যাবে। এটা যখন আমি ঠিক করব, ফিক্সড করব, কন্ট্রোল এস দিলাম। এখন এর আগ পর্যন্ত সব কোড তো নিয়ে নিছে, এগুলো আমাকে আর রান করতে হবে না। তারপরে আমার সুবিধার জন্য আমি কি করব, আমি ক্লিয়ার করে দিই, যেহেতু আমার কন্ট্রোল এ দিয়ে করলে ইজি হয়। সো ক্লিয়ার করে দিলাম। এবার আমি আবার রান করি, কন্ট্রোল এ, এক্সিকিউট। এবার দেখেন আবার পুরো অ্যানালাইসিসটা আবার চলে আসছে। সো এই হচ্ছে স্টেটা ডু ফাইল। আপনি যে কোনোভাবে ওপেন করতে পারেন। এখানে ওপেন করার সিস্টেমটা তো বললাম, যে ফাইল ওপেন দিয়ে আপনি যে কোনো একটা ডু ফাইল যে ফোল্ডারে রাখছেন সেটা ওপেন করতে পারবেন যে কোনো সময়। আর আবার কি করতে পারেন, যে ওই ফোল্ডারে গিয়ে ফাইলটা ডাইরেক্ট ড্র্যাগ করে এই স্টেটায় ছেড়ে দিলেই হয়ে যাবে, তারপরে ওপেন হবে। এটার একটা পদ্ধতি। আর এই যে এখানে নিউ ডু ফাইল এডিটর, এইখানে গিয়ে আপনি যখন নতুন স্টার্ট করবেন, এটা যখন নিউ ডু ফাইলে যাবেন, এই যে এখানে আসবে, এখানে আপনি কোড লিখবেন, লেখার সময় এইভাবে গিয়ে সেভ করবেন, সেভ অ্যাজ দিয়ে আবার ওই জায়গার মতো এখানে নাম দিয়ে সেভ করে ফেলবেন। তারপর আপনি কোড লিখবেন আর কন্ট্রোল এস দেবেন, যে জিনিসটা সেভ থাকবে। সো এই হচ্ছে স্টেটা ডু ফাইল সম্পর্কে পরিচিতি। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। থ্যাংক ইউ।